আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশে বিদেশে যেখানে যেভাবে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কথাটা হচ্ছে, আমরা কেউ কাউকে যদি কারোর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকি, তো সঙ্গে সঙ্গে যদি সেই সাবস্ক্রাইবটা ব্যাক না পাই, তাহলে দেখা যাচ্ছে যে অনেকে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। কিন্তু আপুরা এবং ভাইয়ারা, আমি আপনাদেরকে একটু বলতে চাই, আপনারা প্লিজ মাইন্ড করবেন না। তো আমি আপনাদেরকে একটু বলতে চাই, আসলে যখন কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করা হয়, তখন সঙ্গে সঙ্গে যদি ব্যাক না পাওয়া যায়, তাহলে প্লিজ কেউ কাউকে আনসাবস্ক্রাইব করে দিবেন না। আর হচ্ছে, একজন সাবস্ক্রাইব করার পরে মিনিমাম 12 ঘন্টা তো ওয়েট করাই লাগে। তো আপনারা কেউ হতাশ হবেন না। দেখা যাচ্ছে আপনারা যার পাশে থাকবেন সে অবশ্যই আপনার পাশে থাকবে। আমি হচ্ছে আমার চ্যানেলের কথাই বলছি না, আমি এমনিতেই সবার কথাই বলছি। আর আমার চ্যানেলও আমি এটা খেয়াল করেছি, দেখছি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বেড়েছে, আবার হচ্ছে 2-3 ঘন্টা পরে দেখছি যে আবার কমে যাচ্ছে। তো আসলে এইটা আমার মনে হয় এই কারণেই হচ্ছে। আর এই কারণেই হয়, ইউটিউব কখনো হচ্ছে সাবস্ক্রাইব কমাই দেয় না, আর যারা সাবস্ক্রাইব করে তারাই ওইভাবে কমাই দেয়। তো আপনারা কেউ হতাশ হবেন না। সাবস্ক্রাইব করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন, মিনিমাম 12 ঘন্টা অপেক্ষা করবেন। এতে আপনার চ্যানেলেরও ভালো হবে এবং যাকে আপনি সাবস্ক্রাইব করবেন তার চ্যানেলেরও ভালো হবে। তো আপনারা প্লিজ আমার কথাতে কষ্ট পাবেন না। আর যদি ভুল ত্রুটি কিছু করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আমি আজকে হচ্ছে কচুর শাক রান্না করে দেখাবো। শাক রান্না আমরা সবাই পারি। তো এইভাবে আমি যেভাবে রান্না করছি সেইভাবে একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগবে। আমি শাকগুলো কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি, আমার এই কথা বলার মধ্যে দিয়ে আপনারা দেখতে পেয়েছেন। এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি শাকগুলা। এরপর আমি মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দেব, লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে ঢেকে দেব। আর আবারও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, হচ্ছে আপনারা আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি আসলে এটা শেয়ার করলাম কেন, আমি দেখছি যে কয়েকদিন ধরে সাবস্ক্রাইব বাড়ছে আবার কমছে, বাড়ছে আবার কমছে। তো আপনারা একটু অপেক্ষা করবেন, যারা সাবস্ক্রাইব যাদেরকেই করবেন, যে যাকে করবেন একটু অপেক্ষা করবেন, সে অবশ্যই আপনাকে ভালোবাসা দিবে। আপনি কাউকে ভালোবাসলে কেউ আপনাকে ফিরাবে না, মানে আমি যতটা জানি। আসলে আমরা যারা ইউটিউবে কাজ করতে এসেছি, প্রত্যেকেরই একটাই লক্ষ্য, আমরা কিছু জীবনে করতে চাই, এস্টাবলিশড হতে চাই। তো এই জন্যই আসলে আমাদের ইউটিউবে আসা। প্রত্যেকটা মেয়ে, আমরা যারা মেয়েরা কাজ করি, মেয়েরা আসলে যতই শিক্ষিত হোক আর যত যাই হোক, সত্যি কথা বলতে পরিবারে মেয়েদের একটু অবহেলা থেকেই যায়। যার কারণে প্রত্যেকটা মেয়ে আমরা চাই আমরা যেন এস্টাবলিশড হতে পারি। আর এই জন্যই আসলে বাসায় থেকে যে কাজটা করে আমরা যদি কোনো উপকৃত পাই, তাহলে এটা করারই আমরা চেষ্টা করি। তো এই জন্যই তো হচ্ছে আমাদের ইউটিউবে আসা। তো সেই জন্য আমি আপনাদের সাথে এই কথাগুলো বললাম। তো যে জন্য আমরা আসছি এখানে, সেটাই যদি না হয়, তাহলে তো এসে আবার লাভ কি? আর কত কষ্ট করে ভিডিও বানাতে হয় সেটা তো আমরা যারা ভিডিও বানাই তারা অবশ্যই জানি। একটা 3 মিনিট 4 মিনিটের ভিডিও হচ্ছে পাবলিশড করা, তারপরে হচ্ছে আপলোড দেওয়া, এগুলা হচ্ছে আসলে করতে কত ঘন্টা যে সময় লাগে, সেটা আমরা যারা কাজগুলো করি তারা অবশ্যই জানি। তো এই কথা বলার মাঝে মাঝে আমার হচ্ছে শাকটা অলরেডি হয়ে গেছে। আমি এখানে হচ্ছে দিয়ে একটা চামচ দিয়ে নাড়তে আসি, দেখেন যে মানে ঘাটি হয়ে গেছে শাকগুলা। তো কথাগুলো একটু বেঁধে গেছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি শাকগুলো নামিয়ে নিয়েছি, এরপর আমি বাগার দিব। তো আমি অনেকগুলা তেল দিয়েছি, তেলটা একটু বেশি লাগে কচুর শাকে। তো এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন সুন্দর করে আমি ভেজে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে কুমড়া বড়ি। কুমড়া বড়ি আমি হচ্ছে কুমড়া বড়িগুলা সুন্দর করে ভেঙে দিয়েছি, আপনারা অবশ্যই ভেঙে দিবেন।
আর আমার শুকনো মরিচ ভাজার কথা মনে ছিল না, এই জন্য আমি এগুলো একপাশ করে কিছু শুকনো মরিচ ভেজে নিলাম। আমি এগুলো আবার শাকের সাথে খেতে অনেক পছন্দ করি। তো যারা হচ্ছে এত কষ্ট করে আমার পুরো ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন না তাদেরকে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হচ্ছে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর হচ্ছে আমি আমি আবারও বলছি, আমি যদি অনেকগুলো কথা বলে ফেলেছি আজকে, যদি কোনো কিছু ভুল বলে থাকি আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি ভুল বলে থাকি কিছু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি একটু ভুল বলেছি। রান্নাটি কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন কমেন্টে। আর এই কচুর শাকটা এইভাবে রান্না করে খেলে ছোট বড় সবাই অনেক পছন্দ করে। কচুর শাকে তো অনেক আয়রন, যাদের হিমোগ্লোবিন কম কিংবা যাদের চোখের সমস্যা তারা, ডাক্তার তো তাদেরকে এই শাকটি খেতে বলে। তো এর মধ্যে আমার শাকটা রান্না করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর সবুজ আছে। আমি শুকনো মরিচ এখানে ডেকোরেশন করে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।